শীতের খবর জানাবো। শীতের কুয়াশায় মহাসড়কে পথ চলতে বিপাকে পড়ে চালকরা। আরো খবর জানাতে সরাসরি যশোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, যশোরে আজকে শীতের কি পরিস্থিতি দেখছেন? শোভন, আসলে শীতের তীব্রতা আছে। যদি তাপমাত্রার কথা বলি তাহলে 13 ডিগ্রি সেলসিয়াস এখানে তাপমাত্রা সর্বনিম্ন ভোর রাতে নেমেছিল, তবে এখন সেটা 14 ডিগ্রির উপরে উঠেছে। এই বিবেচনায় বললে শীত খুব বেশি মনে না হলেও বাতাস একটা হিমেল হাওয়া কিন্তু গত 2-3 দিন ধরে যশোরে বয়ে যাচ্ছে, যে কারণে কিন্তু শীত অনুভূত হচ্ছে বেশ তীব্র। এবং বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ এবং ছিন্নমূল মানুষ তাদের কিন্তু জীবন যাপন বেশ কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে কাজে নামা যারা খুব সকালে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন তাদের কিন্তু চরম দুর্ভোগী পোহাতে হচ্ছে। কুয়াশা পরিস্থিতিটা যদিও স্বাভাবিক রয়েছে বলা চলে, সকালেই সূর্যের আলো ঝলমল করছে। গত কয়েকদিন ধরে কুয়াশার খুব একটা দেখা মিলছে না। এই মুহূর্তে সামান্য কুয়াশা থাকলেও যান চলাচল বা মানুষের স্বাভাবিক কাজকর্ম কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে না। যদিও আপনি জানেন যে এই মাসে গত কিছুদিন কুয়াশার কারণে জীবনযাপন পথ চলা কঠিন হয়ে পড়েছিল এবং বিশেষ করে মহাসড়কে দুর্ঘটনাও ঘটেছে ভোরে কুয়াশার কারণে একাধিক, এবং হাসপাতালে ভর্তি ঘটনাও রয়েছে। আজকে সেই পরিস্থিতিটা না হলেও তীব্রতা রয়েছে এবং এই মাসে যশোরে অন্তত 5 দিন সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করেছে, অর্থাৎ শীতের পরিমাণ কত ডিগ্রি সেলসিয়াস সেটার বিবেচনায় না হলেও অনুভূত হচ্ছে বেশ বেশি, এবং সেই কারণে কিন্তু জীবনযাপন বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং শীত বস্ত্র কিন্তু এবার দরিদ্রদের মধ্যে তেমন বিতরণ করা হচ্ছে না, যদিও ফসলের কোনো ক্ষতি হচ্ছে না বলে কৃষকরা জানিয়েছেন। শোভন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তৌহিদ, আপনাকে ধন্যবাদ। এবার আমরা চলে যাব সরাসরি পঞ্চগড়ে, সেখানে রয়েছেন সহকর্মী হোসেন রায়হান। রায়হান, পঞ্চগড়ে শীত পরিস্থিতি আজকে কি দেখছেন? শোভন, ইতিমধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার যে পার্থক্য সেটি কমতে শুরু করেছে। আপনাকে জানিয়ে রাখি, গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস। আজকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা সেটি 7.9 ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। আপনাকে জানিয়ে রাখি, আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের যে পূর্বাভাস তারা বলেছিল যে এই চলতি জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এই অঞ্চলের উপর দিয়ে একাধিক মৃদু এবং মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাবে। সেই ক্ষেত্রে তাপমাত্রা তারা 6 থেকে 8 ডিগ্রির ঘরে উঠানামা করবে, এরকম পূর্বাভাস তাদের কাছে রয়েছিল। এবং যথারীতি গত 2 দিন কিন্তু তাপমাত্রা কিছুটা উন্নতি হলেও আজ থেকে আবারও তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ 6টা তাপমাত্রা নির্ণয় করা হয়েছে 7.9 ডিগ্রি সেলসিয়াস, এবং তারা আশঙ্কা করছে যে চূড়ান্ত তাপমাত্রা যখন নির্ণয় করা হয় সেটি সকাল 9টায়, সেই ক্ষেত্রে আরও তাপমাত্রা কিছুটা কমতে পারে। এবং তারা এও বলেছে যে এই জানুয়ারি মাসের শেষ অবধি তাপমাত্রা কিন্তু এই এক অঙ্কের ঘরে থাকবে, অর্থাৎ 6 থেকে 8 ডিগ্রির ঘরেই থাকবে। আপনি জানেন যে অব্যাহত দুর্ভোগ লেগে রয়েছে পঞ্চগড় জেলায়, তার কারণ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড় জেলায় বিরাজ করে। কারণ এখানকার ভৌগোলিক যে অবস্থা সেটি হচ্ছে পঞ্চগড় থেকে হিমালয়ের দূরত্ব খুব নিকটবর্তী হওয়ার কারণে এই দুর্ভোগটা মানুষ দীর্ঘ 3 মাস ভোগ করে, এবং যথারীতি ফেব্রুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত কিন্তু এই দুর্ভোগ থাকবে। এদিকে অব্যাহত শীতের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে শীত এবং শীতজনিত রোগ। শোভন, এই ছিল আমার কাছে পঞ্চগড় জেলার সার্বিক শীতের পরিস্থিতি। রায়হান, আপনাকে ধন্যবাদ। দর্শক, শীত পরিস্থিতির খবর জানাতে যশোর এবং পঞ্চগড় থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।